নমস্কার, আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ। সঙ্গে আমি রায়হান সাব্বির। প্রতিদিন নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। মোদির ঔদ্ধত্যের জবাব দিয়ে ট্র্যাক্টর চালিয়ে সংসদে পৌঁছালেন সিপিআইএম সাংসদ অমরা রাম। মোদি হুঙ্কার দিয়েছিলেন দিল্লিতে ট্র্যাক্টর ঢুকতে দেবেন না। কৃষকদের সঙ্গে লাগাতার বিশ্বাসঘাতকতা করে চলেছেন তিনি। সেই দিল্লিতেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকের ডগা দিয়ে একেবারে সংসদ পর্যন্ত ট্র্যাক্টর নিয়ে পৌঁছে গেলেন সিপিআইএম সাংসদ অমরা রাম। নতুন লোকসভার প্রথম অধিবেশন ছিল এদিন। ট্র্যাক্টর চালিয়ে রাজস্থানের শিকরের সংসদে পৌঁছে শপথও নিয়েছেন। সংসদ ভবনের মূল দরজা পর্যন্ত ট্র্যাক্টর নিয়ে পৌঁছে যান তিনি। তখনই অমিত শাহের পুলিশ তাকে আটকে দেয়। ট্র্যাক্টর নিয়ে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হলে সেটি বাইরে রেখে তিনি সংসদে ঢোকেন। প্রথমে এক সহযোগী ট্র্যাক্টর চালালেও দিল্লির সীমানা থেকে সংসদ পর্যন্ত নিজেই ট্র্যাক্টর চালিয়ে আসেন অমরা রাম। সাংবাদিকদের সামনে বিজেপির নাম না করে উনি বলেন, ওরা কৃষকদের দিল্লিতে ঢোকার অনুমতি দেয়নি। 13 মাস ধরে কৃষকরা দিল্লি সীমান্তে বসেছিলেন। ওরা কৃষকদের দিল্লিতে ঢোকার অনুমতি দেয়নি। 13 মাস ধরে কৃষকরা দিল্লি সীমান্তে বসে থেকেছেন। কৃষকদের ট্র্যাক্টর দিল্লির রাস্তায় চালানোর অনুমতি দেওয়া হয়নি। আর আজ একজন কৃষক এবং তার ট্র্যাক্টর সংসদে পৌঁছে গেল। অমরা রাম রাজস্থানের কৃষক নেতা। তিনি 3 বারের বিধায়ক এবং সারা ভারত কিষাণ সভা AIKS-এর সহসভাপতি। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী হিসাবে তিনি লড়েছেন লোকসভা ভোটে এবং শিকরের বিজেপি সাংসদ সুমেধানন্দ সরস্বতীকে তিনি হারিয়েছেন। ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার পাশাপাশি একাধিক দাবি নিয়ে কৃষকরা 2020 সালে আন্দোলনে নামেন। দেশের সমস্ত রাজ্যের কৃষকরা দিল্লি সীমান্তে জড়ো হন। প্রবল ঠান্ডার মধ্যে এবং খোলা আকাশের নিচে থেকেছেন তারা। গরমে উপেক্ষা করেছেন রোদের তেজ। 1 বছরের বেশি সময় ধরে চলা সেই আন্দোলনের সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছিল মোদী সরকার। কৃষকদের দাবি মেনে নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো দাবি কিন্তু তাদের পূরণ হয়নি। উল্টে তাদের বারবার ধোঁকা দিয়ে যাচ্ছেন। এদিন অমরা রাম ফের একবার মোদীর ঔদ্ধত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন।